বয়স যত বাড়ে মানুষ অভিজ্ঞ হয়। ক্রিকেটে বয়স বাড়ারা টেস্টে মনোযোগী হবে সেটাই স্বাভাবিক। টি-20 ওয়ানডেতে প্রয়োজন ফুরিয়ে এলেও টেস্ট খেলে যেতে হয় থামা অবধি। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ অভিমানে টেস্ট ক্যারিয়ারের যবনিকাপাত করে দেন সেই 2021-এ। বাংলাদেশ দল বর্তমানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি। মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ ম্যাচের আগের ম্যাচও খেলেছিলেন এই রাওয়ালপিন্ডিতেই। কথা হলো মাহমুদুল্লাহ কখনোই টেস্ট ক্রিকেট ছাড়ার কারণ বলেননি, আজও তা গোপন। কেন একজন ক্রিকেটার স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, মত প্রকাশ করতে পারবেন না? কেনই বা মাহমুদুল্লাহ সাক্ষাৎকার নিতে গেলে শুনতে হবে, ভাই টেস্ট অবসরের প্রসঙ্গে কোনো প্রশ্ন নয় প্লিজ। কথা বলার স্বাধীনতা ছিল না আগের বোর্ডের আমলে। অজানা বোর্ড পরিচালকরা আড়াল থেকে কলকাঠি বহুভাবে নাড়িয়ে বহু ক্রিকেটারের ক্যারিয়ার হুমকির মুখে ফেলেছেন। সিনিয়র হটাও পরিকল্পনা তো ছিলই, প্রেসিডেন্টস বক্সে কত বিদ্রুপ যে হতো তা তো সাবেকরা বহু সাক্ষাৎকারে বলেছিলেন। 50 টেস্টের ক্যারিয়ারে 33.49 গড়ে মাহমুদুল্লাহ রান করেছেন 2914, সেঞ্চুরি 5টা, 50 16টা, বল হাতে নিয়েছেন 43 উইকেট। ক্যামেরার সামনে মাহমুদুল্লাহকে নিয়ে কত ফাঁকা বুলি। কোনো কোচের আমলেই রিয়াদকে স্থির থাকতে দেওয়া হয়নি। হাতুরুর প্রথম মেয়াদ, পরে রাসেল ডমিঙ্গো দিয়ে সাকসেস, টেস্ট থেকে বিতাড়িত। দ্বিতীয় দফায় হাতুরুর আমলে শুরুর দিকে শর্টার ফরম্যাট থেকেও বাদ দেওয়ার কারসাজি হয়েছে। তবুও মাহমুদুল্লাহ পরিশ্রমের ধারাবাহিকতায় এ যাত্রায় থিত হয়েছেন। কতটা বিষণ্ণতায় ছিল মাহমুদুল্লাহর পরিবার তা বোঝা গিয়েছিল খুব সহজেই। মাহমুদুল্লাহকে না নেয়ার ইস্যুতে ক্ষোভ জানিয়েছিলেন মুশফিকের স্ত্রী রিয়াদের শারিকা জান্নাতুল কেফায়াত মন্ডি। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, অবিচার করা এখন নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। স্বয়ং রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার নিজে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। বলেছিলেন, বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাউসার গর্ববোধ করি এবং আজীবন করব, যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ ও ভালো মানুষ হিসেবে জানেন। আলহামদুলিল্লাহ, তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো, তাও সে কখনো কোনোদিন কিছু বলেনি তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই স্যাক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি থাকতো। সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন, নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনও গর্ববোধ করছি, কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি। ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলেই দেখবেন প্রাথমিক দলে থেকেও কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টও ফেল করেননি। আলহামদুলিল্লাহ, তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। আমি দোয়া করি মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য বিশ্রামের ট্রেন্ড বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। তো এসব কথাতে স্পষ্ট খেলোয়াড়রা চুপ থাকতেন রুটি রুজি বাঁচাতে। স্ত্রীদের তো আর ভয়ভীতি দেখানো যায় না। অবশেষে রিয়াদরা মাঠের অনুশীলনে মুক্তভাবে এখন শ্বাস নিতে পারেন। ক্যামেরায় খুব শিগগিরই এসে অতীতের অবিচারের কারণগুলো জানাবেন নিশ্চয়ই। কথা বলার স্বাধীনতা যে ফেরত দিয়েছে সাধারণ ছাত্ররা অভ্যুত্থানের মাধ্যমে। ভারত সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মাহমুদুল্লাহ, শেখ মাহিদি, রিশাদরা। পাকিস্তানের পরই ভারত সফরে যাবে টিম টাইগার্স।